আজকের হরিবাসরে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, আমরা কীর্তনিয়ারা কি বলি? হরিনাম করলে পাপ ক্ষয় হয়, হরিনাম করলে স্বর্গে যাওয়া যায়, হরিনাম করলে ভগবান দর্শন হয়, হরিনাম করলে ভগবানের দেখা মেলে। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? প্রত্যেকটা কীর্তনিয়া তো হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস না করলে ভগবান মেলে না। আমি 100% বিশ্বাসের সঙ্গে বলছি, এতদিন তো হরিনাম করেছি, আর 34 বছর কীর্তন জগতে। সেই 5 বছর বয়স থেকে বাবা মায়ের কোলে বসে করতাল বাজানো, 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স, আজকে 34টা বছর কীর্তন জগতে মা কালীর দিব্যে এখনো ভগবানকে দেখতে পাই। আপনারা কারা দেখতে পেয়েছেন একটু হাত তুলবেন? ও মা, কেউ দেখতে পাননি? ও তাহলে শুনেই যাচ্ছেন, আর আমরা আপনাদের টুপি পরাচ্ছি। ভালো কল হচ্ছে গো। কি হাসি নয়, কথার মধ্যে দারুণ রহস্য লুকিয়ে আছে। তাহলে আগে জানতে হবে, আমরা যে বলি কথায় কথায় হরিনাম করলে ভগবান দর্শন পাওয়া যায়, তাহলে হু ইজ গড এন্ড হোয়াট ইজ হি? ভগবানটা কি, ভগবানটা কে, এখনো পর্যন্ত আমরা জানতে পারি না। অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন, আমি অনেক বিস্তারিত আসবো, এইটুকু শুধু মাথায় রাখবেন। আস্তে ভেবে দেখবেন, 500 বছর আগে নিমাই চাঁদ আবার দুটো বাহু তুলে হরিনাম করলেন, কি বলতে চেয়েছিলেন সেটা আজকের হারিয়ে গেছে। বলুন, নিমাই চাঁদ এটাই বলতে চেয়েছিল, এই বাহু তুলে হরিনাম করলে কি হয় জানো? ওই স্বর্গ দর্শন নয়, ওই পাপ পুণ্য ক্ষয় নয়। একটা কথা মাথায় রাখবেন মায়েরা, খুব কথাটা খুব শুনতে খারাপ লাগলেও দেখবেন চরম সত্য, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। আজকের ক্যামেরার সামনে চ্যালেঞ্জ হচ্ছে, যারা বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, এটা আপনাদেরকে মূর্খ বানানোর কথা। প্রশ্ন, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। আপনারা অনেকে আমার এই কথাটা শুনে খুব রাগ করলেন তো? রাগ করেননি? যারা বুঝেছেন তারা রাগ করেনি, যারা বিশেষ করে এতদিন শুনে আসছেন আমার কথাটা শুনে 95% মানুষ কিন্তু রেগে গেছেন। 95% মানুষ, আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন। কেন বলুন তো? হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। সবাই বলে যাচ্ছে, তুমি কি বলছো? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার মায়েরা যারা আমার কথাটা একটু কষ্ট পেলেন, ভাবেন তো, হরিনাম করলে যদি পাপ ক্ষয় হতো, তাহলে এটা কি দাঁড়ালো? যে আমি সারা জীবন লোকের বাঁশ দিয়ে বেড়াবো, লোকের ক্ষতি করে বেড়াবো, লোকের আমি সর্বনাশ করব, আর বসে বসে করতাল ঠুকে হরিনাম গাইব, তাহলে কি পাপ ক্ষয় হবে? প্রশ্ন, অত সোজা নয়। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একটা ইংলিশতে কোটেশন আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কাউকে অকারণে আঘাত করলে সে আঘাতটা তোমাকে ভোগ করতেই হবে। এখানে তুমি যতই হরিনাম করো না কেন, তার একটা প্রমাণ ছোট্ট করে বলি, ভালো করে ভেবে দেখবেন। যে চবনমুনির ছেলে রত্নাকর হরিনাম করেছিল, রাম নাম করেছিল, কি চবনমুনির গল্প শোনেন তো? রত্নাকরের গল্প শোনেন তো? যে রত্নাকর থেকে হয়েছিল বাল্মীকি মহামুনি, কি ঠিক তো? ছোট একটা গল্প আছে না? ওই রত্নাকর এত বড় দস্যু ছিল, যাকে ধরেছে তাকে মেরেছে। কি ছোট করে বলি, এই গল্পগুলো শুনে শুনে আপনারা মুখস্থ করে ফেলেছেন। যে রত্নাকর প্রতিনিয়ত রাস্তাঘাটে দাঁড়িয়ে যাকে পেরেছে তাকে মেরেছে, সম্পদগুলো যার পেরেছে তার কাছ থেকে সম্পত্তিগুলো নিয়ে বাড়ি চলে গেছে। একদিন সৃষ্টিপতি ব্রহ্মা ওই রাস্তা দিয়ে গেল, চবনমুনির ছেলে রত্নাকর বলে, তোমার কাছে যা ধন সম্পদগুলো আছে, ওই কোষাকুষি থেকে শুরু করে কমণ্ডলু যা স্বর্ণ কিছু আছে, সব আমার পায়ের কাছে দিয়ে দাও। ব্রহ্মা কৃতাঞ্জলি পুটে গললোক নিকৃত বাসে বলে উঠল, কে তুই? আমার নাম রত্নাকর, বাবার নাম চবনমুনি। তুই যদি চবনমুনির ছেলে হলি তাহলে চোর কেন? এটা আমার কর্ম, এটা কোনো জায়গায় একটা পাপ ছিল, তাই পাপের ফসল হিসাবে আমি চোর হয়েছি। কথাটা ভালো করে ভাববে, নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা। এতদিন তো অনেক কীর্তন শুনেছেন, একটু কীর্তনের তত্ত্বটা শুনুন। চবন মুনি ছিল, ঠিক তো? এখানে আপনারা যারা গ্রন্থ পড়েন, শাস্ত্র পড়েন, চবন তো মুনি ছিল, ঠিক তো? তাহলে চবন যদি মুনি হলো, ঋষি হলো, সত্যদ্রষ্টা হলো, তার ছেলে চোর হলো কেন? প্রশ্ন, কি কোনোদিন আপনারা শুনেছেন কি?